আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আল কুরআন এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, ধারাবাহিক কোরআন শিক্ষা ক্লাসের আজ আমরা শিখব ষষ্ঠতম পর্ব। এ পর্বে আমরা হরকত নিয়ে আলোচনা করব। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আদায় করতে হয়। যেমন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আজকের পর্বটি শুরু করছি। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা শুরুতে শিখব এক জবর, তারপর শিখব এক জের, তারপর শিখব এক পেশ। সুতরাং আমরা জেনে গিয়েছি যে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলা হয়, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। এটা হচ্ছে হরকতের সংজ্ঞা। অর্থাৎ আমাদের হরকত পড়তে হলে, হরকত জানতে হলে, হরকতকে বুঝতে হলে এইভাবেই পড়তে হবে। এটাই কোরআনুল কারীমের নিয়ম বা সিস্টেম। আমরা যখন নাকি এক জবরের সময় তাড়াতাড়ি না পড়ব, এক আলিফ টেনে পড়ব, তাহলে সেই পড়াটা সহি শুদ্ধ হবে না। যেমন আমরা যদি পড়ি বা জবর বা, তা জবর তা, এইভাবে পড়ি, তাহলে সেটা সম্পূর্ণ গলত হবে, সেটা সহি হবে না, শুদ্ধ হবে না। আমাদের পড়তে হবে হামজা জবর আ, অথবা আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সম্পূর্ণ টান মুক্ত পড়তে হবে। অর্থাৎ এক আলিফ টান, কোনো আলিফ টান যেন না হয়ে যায় হরকত উচ্চারণের সময়, কারণ এটা হচ্ছে হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আদায় করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, আলিফের উপর যখন নাকি জবর, জের, পেশ, তানবিন কিংবা তাসদীদ বা জজম আসে, তখন আলিফটি হামজা হয়ে যাবে। সুতরাং আমরা এখানে হামজা পড়ব। হামজা জবর আ, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। সা পাতলা করে উচ্চারণ করতে হবে। যাদের সা হবে না তারা জিহ্বাটা একটু বের করে দিয়ে উপরের দাঁতের আগা দিয়ে হালকাভাবে, আলতোভাবে কামড় দিয়ে সা উচ্চারণ করবেন। সা। সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, দাল জবর দা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, শিন জবর শা, صاد জবর স, صاد জবর স, ضاد জবর দ, ত জবর ত, ظ জবর ظ, আইন জবর আ, গাইন জবর গা, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। আমরা এখন জের দিয়ে পড়ব। জের পড়ার সময় একটা মৌলিক বিষয় খেয়াল করব
জের উচ্চারণ করার সময় মুখের কাইফিয়ত হবে, অর্থাৎ মুখের অবস্থা হবে একটু নিচের দিকে ধাবিত হবে। যেমন ই, বি, তি একটু নিচের দিকে ধাবিত হবে। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, صاد জের সি, ضاد জের দি, ত জের তি, জ জের জি, আইন জের আই, গাইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন পেশ পড়ব। পেশ উচ্চারণ করার সময় মুখের কাইফিয়ত হবে, মুখের অবস্থা হবে, অর্থাৎ মুখটা গোল হয়ে যাবে, দুই ঠোঁট নাকের আগার মতো চোক্কা হয়ে যাবে, তখন পেশ উচ্চারণ হবে। যাদের চোক্কা হবে না, যাদের গোল হবে না, তারা খেয়াল করব আমাদেরটা কেন হচ্ছে না, আমরা কেন পারছি না, চেষ্টা করব ইনশাআল্লাহ। বা পেশ বু, ওয়াও পেশ উ, তা পেশ তু, ত পেশ তু, সা পেশ সু, সিন পেশ সু, صاد পেশ সু, শিন পেশ শু, জিম পেশ জু, জাল পেশ জু, জাল পেশ জু, জা পেশ জু, জা পেশ জু, জ পেশ জু, হা পেশ হু, হা পেশ হু, খ পেশ হু, খ পেশ হু, আইন পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ। একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা যখন নাকি এই প্রতিটি হরফ উচ্চারণ করছি, প্রতিটা হরফ উচ্চারণ করার সময় আমাদের 100% মুখ গোল হতে হবে, অর্থাৎ মুখের কাইফিয়ত অর্থাৎ দুই ঠোঁট নাকের আগার মতো চুক্কা হয়ে যেতে হবে, তাহলে হরকতের উচ্চারণগুলো খুব সহজে আদায় করা সম্ভব। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, কফ পেশ উ, কফ পেশ ও, কাফ পেশ কু, কাফ পেশ কু, দাল পেশ দু, দাল পেশ দু, দ পেশ দু, দ পেশ দু, নুন পেশ নু, নুন পেশ নু, র পেশ রু, র পেশ রু, গাইন পেশ গু, গাইন পেশ গু, লাম পেশ লু, লাম পেশ লু, ফা পেশ ফু, ফা পেশ ফু, মিম পেশ মু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে যা শিখলাম, যা পড়লাম, ইনশাআল্লাহ আপনি যদি কষ্ট করে মনোযোগ সহকারে
এই ভিডিওটি দেখে দেখে উচ্চারণ করে পড়তে পারেন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে এবং আপনি খুব সাবলীল সুন্দর উচ্চারণ করতে পারবেন ইনশাআল্লাহ।